আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এই দুইজনের উপদেষ্টা পদ থেকে এখন পদত্যাগ করা আর না করায় খুব কি বিশেষ কোনো ফারাক আছে? আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে যা আগে ঘটে গেছে ক্ষমতায় থেকে বলতে পারেন যে শেখ হাসিনার উপরে সবচেয়ে বড় দোষ যেটা দেওয়া হয়েছে যে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিজে ক্ষমতায় থেকে তিনি নির্বাচন করেছেন। এর সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এখন যদি ইলেকশন করেন খুব বেশি ফারাক হবে। ধরেন তফসিল ঘোষণার দুদিন আগে তারা পদত্যাগ করছেন, আর এই পর্যন্ত যত রুটি মাখন আছে, যত সরকারি সুযোগ সুবিধা আছে, সবকিছু তারা ভোগ করে নিলেন। আচ্ছা, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আপনার মাহফুজ আলম এমনকি কোনো মিনিমাম দৃষ্টান্ত বাংলাদেশে দেখাতে পেরেছেন? তারা যে এতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালালেন, যে বাংলাদেশে এই যে নতুন বন্দোবস্ত বা দেশটাকে খুব সুন্দর সফল দুর্নীতিমুক্ত করার জন্য তারা একটা কোনো মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারছেন যে কিছুদিন তাদের হাতে এই দায়িত্ব ছিল, তারা দেখিয়ে দিয়েছেন, মডেল করে ফেলেছেন, তারা ফাটাকেষ্ট হয়ে গেছেন। সেই অনিল কাপুরের সে নায়ক সিনেমার মতন একদিনের প্রধানমন্ত্রী দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ কিভাবে চেঞ্জ করে ফেলা যায়। এরকম কি মিনিমাম মিনিমাম আমি মিনিমাম বলছি একটা কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করতে পেরেছে? তাহলে আগামী দিনে তাদের এমপি হতেই হবে কেন? মানে এমপি হতেই হবে, এটা কি শুধুই তাদের হৃষ্টপুষ্ট না জনগণ? ফলে খুব চরম বিতর্কিত একটা সিদ্ধান্ত হবে যদি এই দুইজন ইলেকশন করে। তাছাড়া আরো ডেঞ্জারাস ঘটনা আছে। বিএনপি আসিফ মাহমুদ সজীব যে আসনগুলোতে নির্বাচন করতে পারতেন বলে ধারণা, সেগুলোতে বিএনপি আর ছাড় দেয় না। বিএনপি ঢাকার 10-এ আসিফ মাহমুদ সজীবের ভোটার হয়েছে, সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর তার কুমিল্লার মুরাদনগরে সেখানে তো প্রশ্নই ওঠে না। ফলে আসিফ মাহমুদ সজীব মাহফুজ আলমের টুনটুনানো শুনে যাচ্ছে তিনি করবেন কি করবেন না ইলেকশন, কারণ সিকিউরিটি। এবার যদি ধরেই নেই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেষ পর্যন্ত জামাতের ছাড় নিয়ে অথবা কোনোভাবে এনসিপির ব্যানার ইলেকশন করবে, তাহলে সেটা তো হবে আরো বেশি দুঃখজনক। তাহলে কি তার সমস্ত ক্যাডার, তার যত শক্তি, তার যত বলা হয় যে সেই যে তার সশস্ত্র বিপ্লবের প্রিপারেশন ছিল, এগুলো সবকিছু তিনি যে আসন সামনে নির্ধারণ করবেন সেই আসনের সমস্ত শক্তি তিনি প্রয়োগ করবেন? প্রশ্ন উঠতেই পারে, কারণ পদত্যাগ করেননি এবং যেই গালিগালাজ আওয়ামী লীগকে তারা করেছেন, যেই দোষারোপ আওয়ামী লীগের উপর দিয়েছেন, একই দোষে তারা দুষ্ট হতে চলেছেন। ফলে এই দুইজন মানুষ, আমি এইগুলাকে কেস স্টাডি বলছি, আরো তো অনেকে আছে, তাদের লোকজন যারা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম উপদেষ্টা হয়ে সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের আরো অন্তত 10 জন আছেন উপদেষ্টা না হয়েও প্রায় প্যারালাল সমান্তরাল তারা সুযোগ সুবিধা নিয়েছেন, সরকারের সুযোগ সুবিধা এবং জনসমর্থনের দিক থেকে, লোকবলের দিক থেকে একেবারে জিরো পর্যায়ের মানুষ হয়েও তারা বাংলাদেশ একটা ফাও হুদাই একটা ক্ষমতা উপভোগ করে শেখ হাসিনার পতনের উপলক্ষ ধরে। এবং আমি আবারও প্রশ্ন করছি, ক্লিয়ারলি প্রশ্ন করছি, এই মানুষগুলো বাংলাদেশের মানুষকে আশা দেওয়ার মতন মিনিমাম কোন দৃষ্টান্ত এই 16-17 মাসে দেখাতে পেরেছেন কিনা? নাকি একটা আতঙ্ক, একটা মব, একটা অস্থিতিশীলতার কারিগর হিসাবে ইতিহাস তাদেরকে চিহ্নিত করবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।